অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো বুফের ভিডিও আসেনি। এবারে মাথার মধ্যে আসছেও না কোন বুফে কভার করব। পুজোর সময় তো বেশ কিছু বুফে কভার করব, বাট এখন তো আর পুজো এখনও আসেনি, তো কোন বুফে কভার করব কোনো সেরকম ভালো বুফের হদিশও পাচ্ছি না, ঠিকানাও নেই। তাই চলে এলাম একটা চেনা প্রতিষ্ঠানে, কিন্তু একটা নতুন ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি বারবিকিউ নেশন অ্যাক্রোপলিস মলের ঠিক বাইরে। এবারে কলকাতায় থেকে বারবিকিউ নেশনের বুফে কে না খেয়েছে, আমরা সবাই খেয়েছি, কিন্তু অ্যাক্রোপলিস মলে এটা আমার প্রথমবার। আমার হাতে করি হয়েছিল বোধহয় সেক্টর 5 থেকে, তারপরে পার্ক সিট তো খেয়ে খেয়ে মুখে পোকা পড়ে গেছে। কী দাম কী বৃত্তান্ত সব তোমাদেরকে বলবো। এটা প্রিমিয়াম আউটলেটগুলোর মধ্যে একটা বারবিকিউ নেশনের। এটা অ্যালং উইথ পার্ক স্ট্রিট, সেক্টর 5 আর রাজারহাট। এখন এখানে একটা চেত্তিনাথ ফেস্টিভ্যাল চলছে, সাউথের একটা কোনো ফেস্টিভ্যাল। আর সোমবার মঙ্গলবার দামটা একটু কম থাকে। আমাকে যে দাম আজকের কথা বললো সেটা হচ্ছে 991 ইনক্লুসিভ অফ জিএসটি। উইকডেতে এরা লাঞ্চে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, উইচ ইজ অনলি ফর ওয়ান টাইম। বাকি খাবার তো রিপিটেবল। বারবিকিউ নেশনের ব্যাপারে কী বলবো, জাস্ট খাই, খেয়ে তোমাদেরকে বলি যে 2024 সালে দাঁড়িয়ে বারবিকিউ নেশন এখনও খাবার দাবার কীরকম দিচ্ছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য ভেরি এন্ড। তারপর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যখন সাবস্ক্রিপশন করতে উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new video তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আইটাকে আমি হচ্ছি সুজয়, যারা আমাকে চেনো না, হ্যালো। এই চেত্তিনাথ ফেস্টিভ্যালটা অন্তত অ্যাক্রোপলিস মলের আউটলেটে 2 অক্টোবর অবধি চলবে। চলে এসেছি বারবিকিউ নেশনের ভেতরে। খাবার দাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে আমাকে চাট দিয়ে ওপেন করালো। এই নর্মাল ফুচকা, খুব সুন্দর করে ডেকোর করা। এই হচ্ছে দই ফুচকা। আমি তো কাস্টমাইজ করাইনি, দেখি খেতে কীরকম। অ্যালবিট আমি ফুচকাটাকে কাস্টমাইজ করাইনি, খেতে ভালো, টক টক ঝাল ঝাল, বিগ থামস আপ। দই ফুচকাটাও দেখতে খুব ভালো, দই ফুচকাটাও ভালো বানিয়েছে, বাট ইটস এ লিটল টু সুইট ফর মাই লাইকিং। ঠিক আছে। কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক আমি মকটেল থেকে নিলাম ব্লু লাগুন, এটা লিচি ফ্লেভারের। কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্টস আছে, নিচেরটা অনেক ডিপ, উপরটা অলমোস্ট সাদা। লিচির ফ্লেভার তো ভরপুর রয়েছে, অল্প অল্প পাল্পও রয়েছে, সোডা আর জল দুটো মিশিয়ে বানানো। অল ইন অল ভেরি গুড, ইমপ্রেসড। এবার আমরা ভেজ স্টার্টার পাচ্ছি, এনারা একটা সিকুয়েন্সে সার্ভ করেন। এখানে পনির রয়েছে, মাশরুম রয়েছে, ব্রকলি রয়েছে, আর কিছু ফ্রুটস রয়েছে। আর এখানে রয়েছে বারবিকিউ নেশনের ওয়ার্ল্ড ফেমাস কর্ন, যেটা কিনা খাওয়াটা একদম বেশি বোকামো, বিকজ দিস ইজ আ ট্র্যাপ। কর্ন খুব তাড়াতাড়ি পেট ভরিয়ে দেয়। কর্নটা অ্যাবসলিউটলি নিডেড, ক্রিস্পি ক্রাঞ্চি রয়েছে, মশালেদার রয়েছে। এর থেকে বেশি কর্ন খেলেও মুশকিল, বললেও মুশকিল। ফিউশন স্পাইস পোট্যাটো, ওপরটা পেঁয়াজ দেওয়া, স্পাইসি মোমো দেওয়া, ভালো খেতে। তবে প্রথমে যখন ভেজ স্টার্টার দিয়েছে, ইটস আ ট্র্যাপ। যারা ননভেজ খাও যতই ভালো হোক এগুলো কম খাবে, এগুলোকে পেট ভরাটা কিন্তু বোকাম। দেখো তোমাদের জন্য কী কী করতে হয়, কিছু ভেজ স্টার্টার তোমাদেরকে তো খেয়ে বলতেই হবে, তোমরা যারা আমার ভেজিটেরিয়ান দর্শক তাদের জন্য। তো এটা হচ্ছে তন্দুরি পনির, রোমান সাইজের পনিরের চাঙ্ক, ওয়েল ম্যারিনেটেড। পনিরটা ভালো কোয়ালিটির, খেতেও ভালো, এর থেকে বেশি কিছু বলবার নেই। পনির আমার এমনিতেও খুব একটা প্রিয় নয়। তন্দুরি মাশরুম, বাটন মাশরুম দিয়েছে, ঠিকঠাক খেতে। তারপরে চিজ দিয়েছে, চিজেরই ফ্লেভারটা রয়েছে, একটু তন্দুর ফ্লেভার রয়েছে। চাট, পাইনঅ্যাপেল, আনারসের রিভিউ দেবো। চাংনাম হচ্ছে চেত্তিনাথ ফেস্টিভ্যাল উপলক্ষে দুটো ডিশ আমরা পেলাম। এটা পনিরের একটা ডিশ, এটা চিকেনের একটা ডিশ। পনির 65, কারি পাতা দেওয়া। বাইরে কোডিংটা সাবস্টেন্সিয়াল, তবে ভেতরে পনিরও যথেষ্ট মাত্রায় রয়েছে, বাট ইট হ্যাজ গট নো ফ্লেভার। কোনো সিজনিং নেই, বলতে কিচ্ছু নেই, কোনো ফ্লেভারও নেই, জাস্ট গরমা গরম পনিরের পকোড়া, এটাই ব্যাপার। যখন মুখের মধ্যে কারি পাতা পড়ছে তখনই এটা ফ্লেভার পাচ্ছে। দেখা যাক চিকেন 65টা কীরকম হয়, উইথ বোন না উইদাউট বোন সেটাও তো বুঝতে পারছি না। হাড় রয়েছে ভেতরে, খুবই অল্প। চিকেনের ফিলিংটাই বেশি, কোডিংটা নেগলিজেবল। এটার মধ্যে মোটামুটি ভালোই ফ্লেভার পেয়েছি আমি, মন্দ না, অ্যাভাব অ্যাভারেজ। ওখানে ননভেজ স্টার্টার এখানে রয়েছে। এটা হচ্ছে চিকেন শিক কাবাব, এটা পেরি পেরি চিকেন উইংস। প্রথমে শিক কাবাবটা তোমাদের খেয়ে বলি কীরকম। কনসিডারিং ইটস এ বুফে আর এত আইটেম দেয় বারবিকিউ নেশন, চিকেন শিক কাবাবটা কিন্তু বেশ ভালো। ঠিক আছে, যে স্পাইসগুলো রয়েছে তার একটা ভালো ইনফ্লুয়েন্স রয়েছে, ওয়েল সিজন, ওয়েল চার্ড, খেতে মন্দ নয়, বরং ভালো। চিকেন শিক কাবাব আমার কাছ থেকে বিগ থামস আপ। অ্যান্ড অ্যাজ উই স্পিক আমাদের কাছে গ্রিল আইটেম সমস্ত চলে এলো। প্রনের একটা ডিশ রয়েছে, চিকেনের একটা ডিশ রয়েছে, বাসা ফিশের একটা ডিশ রয়েছে। কিন্তু ওটার আগে আমার কাছে এসেছিলো চিকেন উইংস। প্রথমে চিকেন উইংসটা তোমাদের খেয়ে বলি কীরকম। লুকস ওয়েল চার্ড, দেখি খেলেই বোঝা যাবে কীরকম। রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট,
আর একটুখানি সফট মাস্ট হলেও পারতো, একটুখানি ড্রাইয়ের দিকেই, তবে কিনতে অসুবিধা হচ্ছে তা নয়, তন্দুরের ফ্লেভারও রয়েছে। বাট কাইন্ডলি হ্যাভ আ লুক। আমি বারবার বলি না, তন্দুর বা কাবাব যখন খাবে যদি ম্যারিনেশন হাতে না লাগে তাহলে দ্য জব ইজ নট ডান ওয়েল। এখান থেকে আমার হাতে লেগেছে, সুতরাং বুঝতেই পারছো যদি ম্যারিনেশন আরেকটু হতো খেতে অনেক বেটার হতো। সো দিস ওয়ান ইজ গুড বাট কুড হ্যাভ বিন গ্রেট। সো দিস ইজ আ মিসড অপরচুনিটি। আমাদের কাছে আরেক রকমের চাট দিয়ে গেল। নাও আই এম লুজিং কাউন্ট যে কোনটা কি চাট। দিস ওয়ান ইজ আই ডোন্ট নো, পাপড়ি চাট, পালাক চাট, সামথিং অ্যালং দোজ লাইনস। তোমরা জানলে আমায় কমেন্ট করে বলো। এই চাটটা ভালো খেতে, বাট একটুখানি সেই মিষ্টি ঘেঁষে। এবারে হচ্ছে সেই প্লেট অফ ফুড যেটার জন্য লোকেরা বারবিকিউ নেশন আসে। ননভেজ গ্রিল স্টার্টারগুলো, প্রন, চিকেন, বাসা, এটা সব থেকে কম খাবো, ওর জন্য একটাই নিয়েছিলাম স্টিক, ব্যাস আর নয়। প্রথমে তোমাদেরকে একটা প্রন খেয়ে বলি কীরকম। এই প্রনের লাস্টের বিটটা কেন ডিসেল করে না জানি না, লাস্টের বিটটা ডিসেল করলে পরে ইটিং এক্সপিরিয়েন্স অনেক গুণ বেড়ে যায়। ওয়াও, দ্য প্রনস আর কুক টু পারফেকশন, দে আর লিটারালি সাকুলেন্ট। ম্যারিনেশনটা একটু কম, আর একটু পানি হলেও পারতো, তবে নুনটা ঠিকঠাক আছে, ঝালঝাল আছে। প্রনটা কিন্তু খুবই ভালো, মাঠে বাইরে ছক্কা না হলেও ছক্কা ফর্সি হয়। আর একটুখানি ম্যারিনেশন করলে ভালো হতো, আর লাস্টের বিটটাকে ডিসেল করলে ভালো হতো। আদারওয়াইজ এটা দেখতে যত লোভনীয়, খেতেও ততটা ভালো। অ্যান্ড মাই অ্যাপোলজিস, থাম্বনেলের জন্য চশমাটা পরেছিলাম, এখন খুলে দিয়েছি। এবার চিকেন স্টার্টারটা দেখো, এটা লুকস নাইসলি গ্রিলড অ্যান্ড চার্ড, একটা গ্লেজ তো রয়েছে। চিকেনের স্টার্টারটা প্রনের থেকেও ভালো, ভেরি সফট, ভেরি ময়েস্ট, লিটারালি সাকুলেন্ট। এখানে ম্যারিনেশনটা একটু বেশি ভালো হয়েছে, ওর জন্য খেতেও একটু বেটার লাগছে। প্রনটা, চিকেনটা সুপার ডুপার হিট। জিনিস যখন দেখতে এতটা ভালো হয়, বেশিরভাগ সময় সেটা খেতেও ভালোই হয়। এতক্ষণে দুখানা আইটেম পেলাম যেগুলো কিনা রিপিট করতে ইচ্ছা করছে। লাস্টলি মাছটা দেখো, বাসা ফিশ। বাসা দিল একদম অর্ডিনারি কোয়ালিটির বাসা নয়, এটা নারকেলে ভালো ফ্লেভার আছে, সর্ষে ভালো ফ্লেভার আছে। বাসা মাছটা খুবই ভালো খেতে, তবে যতই হোক খেতে খাসা, এন্ড অফ দ্য ডে ইটস বাসা, বেশি খাবো না। আর চৈতন্যনাথ ফেস্টিভ্যালের জন্য এটা হচ্ছে চিকেন কুট্টু পরাটা। ইটস বিউটিফুলি ডেকোরেটেড, কোনো আইডিয়া নেই কীভাবে খেতে হয় এটা। সো লেট আস জাস্ট ডিগ ইন। ভেতরে কারি পাতা তো রয়েছে, পেঁয়াজ রয়েছে, দেয়ার মাস্ট বি চিকেন সামওয়্যার। দেখি খেয়ে। এরকম দেখতে পরোটা তোমরা কোনোদিন খেয়েছো? আমি জানি না, সাউথ ইন্ডিয়ায় পরোটা বললে কি অন্য কোনো জিনিস হয়, নো আইডিয়া। এটা ভীষণ ইউনিক খেতে এবং ভীষণ ভালো খেতে। ভেতরের মধ্যে পরোটা হোক অথবা ব্রেড হোক, কিছু একটা রয়েছে, চিকেন রয়েছে, অল্প আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে। বাট দ্য গেম চেঞ্জার ইজ দ্য মশালা। যে মশালাটা এর মধ্যে ব্যবহার করা হয়েছে সেটারই ইনফ্লুয়েন্স সবথেকে বেশি। একটুখানি ম্যাগি মশলা বছর একটা প্রভাব পাচ্ছে, বাট দিস ইজ ভেরি টেস্টি। কী কী মশলা এটার মধ্যে গেছে সেটা অতটা বুঝবার মতো ক্ষমতা আমার এখনও হয়নি, বাট দিস ইজ ভেরি ভেরি টেস্টি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। অ্যান্ড বিকজ অফ ইটস ইউনিকনেস, এটাকে আমি বলছি মাঠে বাইরে ছক্কা। টেস্ট ওয়াইজ না হলেও এতটা ইউনিক খাবার কোনোদিন খাইনি। শুকনো লঙ্কাও রয়েছে চামচটায়, এটা তো মুখের মধ্যে যাবেই। বেশ সুন্দর এটা খেতে, খুবই সুন্দর। তোমরা ভেতরটা দেখতে পাচ্ছ, খেতে গেলে গলায় লাগছে না, রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। এটার কথা অনেকদিন মনে থাকবে এবং স্বাদটাও দীর্ঘদিন মুখে লেগে থাকবে। আর বিং সো ইউনিক has its own quality. It is hot, it is salty, spicy. In one word, marvelous. মেন কোর্সে চলে গেলাম। চাইনিজ অপশনসের মধ্যে একটা এগ চিকেন ফ্রাইড রাইস ছিল, যেটা কিনা এখনও লাগেনি, উইচ ইজ ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এখন অলমোস্ট 1টা বাজতে চলেছে, 12টা থেকে তো বুফের টাইমিং। এটা ভেজ হাক্কা নুডলস, এটা চিকেন 65 উইথ বোন। দিস ওয়ান ইজ ইন্টারেস্টিং, দিস ইজ চিকেন চেটিনার along with ইডিয়াপাম। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান নুডলস। ফ্রাইড রাইসটা পেলে ভালো হতো, যাই হোক প্রথমে এটাই খাই, সিন্স দিস ইজ অ্যাবসলিউটলি ইউনিক ফর মি। যে টেস্ট পাচ্ছে সেটা চিকেন চেটিনার কারির টেস্ট পাচ্ছে। এটা অনেকটা একটা ভাতের মতো পারপাস সার্ভ করছে। আর এটার ফ্লেভার আর এই চিকেন কুট্টু পরাটার যে ফ্লেভার একদম সেম, অ্যাজ ইন এটার মধ্যে যে মশলাটা ইউজ করেছে ওটার মধ্যে সেই একই মশলা ইউজ করেছিল। সো ইয়া, ওটা খেয়ে ছিটকে গেছিলাম, এটা খেয়ে আর কি ছিটকাবো, ছিটকেই তো রয়েছি। চিকেনটা দেখি কীরকম কুক হয়েছে। দ্যাট চিকেন ইজ ভেরি সফট, অ্যাজ এ প্রিপারেশন সুপার ডুপার। দেখি নুডলসটা খেয়ে কীরকম। গাজর আর স্প্রিং অনিয়ন্স দেওয়া রয়েছে, হোমমেড নুডলস যেরকম খেতে হয় সেরকম, স্ট্রিট স্টাইল নয়, ভালো। এটা হচ্ছে চিকেন 65 উইথ বোন। লুকস রিচ, লুকস র্যাভিশিং। বস চিকেন 65 কারিটা মাথায় বাইরে ছক্কা। প্রথমে যখন ড্রাই দিয়েছিল স্টার্টারে তখন ভালো লেগেছিল, এখন অসাধারণ লাগছে।
যে সসের মধ্যে টসটা করেছে না, ইট ইজ সল্টি, স্পাইসি, এভরিথিং দ্যাট আই নিডেড। মুখের মতো ফ্লেভারটা পার্টি করছে, রাত্রেবেলা থ্যাংক ইউ বলবে। দিস ইজ সো গুড। চিকেন 65 কারিটাকে ছিটকে গেছি বস। অ্যাবসলিউটলি ওয়ান ফর দ্য এজেস ফর শিওর। দেখতেও খুব ভালো ছিল। বাসন্তী পোলাওয়ের মধ্যে প্রথমবার দেখলাম আমি পনির গেছে। এনিওয়েজ, ছোটো এলাচ দিয়েছে, কাজু বাদাম রয়েছে, কিশমিশ দিয়েছে কি জানি না, বেদানা দিয়েছে। চালটা গোবিন্দভোগ হবে বলে তো আমার মনে হচ্ছে না। এটার সঙ্গে মাটন কষা, এটা লাইভ কাউন্টার থেকে দেওয়ার কথা, আমাকে বানিয়ে এনে দিল। এই পোর্শন ওটা দিয়েছে, ঠিক আছে। একটা পিস, দুটো পিস, তিনটে পিস, নট ব্যাড, বাট দে হ্যাভ গন আ লিটল বিট স্টিঞ্জি। যদিও নল্লি পিস দিয়েছে, সো আই এম রিয়েলি গ্ল্যাড ফর দ্যাট। আর হ্যাঁ, তোমরা চাইলে এখানে ফ্ল্যাট ব্রেডসের অপশানও পেয়ে যাবে, নান, পরোটা, এই সমস্ত। আমি নিচ্ছি না। আরে বাবা, বাঙালির সামনে হলুদ গরমা গরম বাসন্তী পোলাও আর মাটন কষা, আর কিছু লাগে? পোলাওটা বেশ ভালো হয়েছে, খেয়ে তো মনে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে করা। মিষ্টিটা ঠিকঠাক আছে, বাট সামথিং ইজ অফ পুটিং। নুনের পরে তো বলেই দিটা মাঠে বাড়ে ছক্কা, হয়তো নুনটা কম বা কিছু, এবার মিষ্টিটা হয়তো একটুখানি বেশি দিয়েছে। চালটা সুসিদ্ধ হয়েছে, কনসিডারিং ইটস এ বুফে, ভালো কথা। মাটনটা তো আমাদেরকে খেয়ে বলতেই হবে কীরকম। আর যখন 90 পিস রয়েছে, এটা দিয়ে বমিটা করি, যেটা তো ভালোই লাগছে। The mutton is very soft, very moist, literally falling off the bone. প্রিপারেশনটা ঠিকঠাক আছে, নাথিং টু রেভ অ্যাবাউট, নুনটা টু দ্য পয়েন্ট, ভালো খেতে। কষার মাংস দিয়ে যদি বাসন্তী পোলাও একটুখানি না খাই, তাহলে কি আমাকে বাঙালি বলে আর কেউ স্বীকৃতি দেবে? ভালো খেতে, জমে গেছে কিন্তু বাসন্তী পোলাও আর মাংসটা। এবার তোমরা একটা বাইট দেখবে যেখানে কিনা মাটন কষার মাটন যাবে, একটা পিঙ্কিশ শিউ রয়েছে মাটনে। আবারও বলছি, দ্য স্ট্যান্ডার্ড অফ মাটন কষা হ্যাজ বিন ভেরি ভেরি গুড। মাঠে বাইরে ছক্কা বলবো না, তবে ছক্কা ফর শিওর। বলটা স্টেডিয়ামের মধ্যেই রয়েছে। একটু গ্রেভি নিয়ে নিই। বাসন্তী পোলাও দিয়ে সবসময় একটা জম্পেশ বাইট, সুজয় প্রণোদের স্টাইল। বিগ থামস আপ। বাসন্তী পোলাওটা যদি ভালো হয় থাকে, মাটন কষাটা আরও ভালো। মেন কোর্সটা শেষ করছি চিকেন বিরিয়ানি দিয়ে, লং গ্রেন রাইস। দ্য চিকেন, আমি একটা লেগ পিস নিয়েছি, লেগ পিসটা একদম প্রমাণ সাইজের দিয়েছে, লিটারালি ফলিং অফ দ্য বোন। দেখা যাক খেয়ে কীরকম হয়। এই সমস্ত প্রতিষ্ঠানের বিরিয়ানি তো ইন জেনারেল ভালো হয় না, বাট লেটস গিভ দিস এ শট। বিরিয়ানি খেলাম, অন্য জায়গার যে বারবিকিউ রেস্টুরেন্টে বিরিয়ানি হয় তার থেকে মার্জিনালি বেটার। নুনটা ঠিকঠাক আছে, একটুখানি বোধহয় মিঠা জলের প্রভাবটা বেশি, বা কেওড়া জল, গোলাপ জলের প্রভাবটা একটু বেশি, বাট অফ পুটিং নয়। মাংসটা সুসিদ্ধ হয়েছে, তবে ইয়েস, আর খাবো না। ব্যাপারটা হচ্ছে এটা, টেস্টটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানির মতো। তো তোমরা যারা একেবারে বিরিয়ানি অন্তপ্রাণ, তাদের আশা করি অন্তত অ্যাক্রোপলিস মলের বিরিয়ানিটা মুখের মধ্যে হাসি আনবে। বাট দেন এগেন, দিস ইজ গোয়িং টু বি মাই লাস্ট বাইট। এরপরে ডেজার্টস, সম্পূর্ণ ডেজার্টস নিয়ে চলে এলাম আইসক্রিম আর কুলফির বাইরে। এটা একটা চকলেট মুজ গোছের বস্তু, ব্যাপক ছিল কিন্তু, ব্যাপক। এটাও আরেক প্রকারের মুজ, এটার নাম হচ্ছে থ্রেল এসে। দিয়ে দেখি কীরকম ফ্লেভারটা, ঠিক বলতে পারবো না কীরকম, ভালো খেতে। যদি কাস্টার্ডকে অনেকখানি ডাইলিউট করে দাও, হয়তো এরকম খেতে হবে। গুড। এই হচ্ছে ফিরনি, ঠিকঠাক ভালো ফ্লেভার আছে স্যাফরনের, ভালো খেতে। এটা হচ্ছে বাটারস্কচ পেস্ট্রি, এটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। ম্যাঙ্গোর ফ্লেভারও আছে, চিজের ফ্লেভারও আছে, ভালো করে। ডেজার্ট সেকশনটা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। এটা হচ্ছে নাটস ব্রাউনি। দ্য ব্রাউনি ইজ ভেরি থিক, ভেরি হেভি অন দ্য প্যালেট। যদিও চকলেটের ফ্লেভার ভরে ভরে আছে, আমার ভালো লাগলো না খেয়ে। চকলেট পেস্ট্রি, এটা অ্যাভারেজ। লাস্টলি মালপোয়া, এটাও ভালো লাগে। আইসক্রিমের মধ্যে চকলেট ফ্লেভার অ্যাড করেছে এবং খেতেও ভালো। দিস ইজ বাটারস্কচ। এগুলো কিন্তু স্টোর বট, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে বানানো নয়, ভালো, তবে চকলেটটা বেটার। এই হচ্ছে আমাদের সিলেকশন অফ কুলফিস। ম্যাঙ্গো ছিল, আনিনি। এটা কেসার পিস্তা, এটা মালাই, এটা পান, এটা চকলেট এবং নতুন সংযোজন কোকোনাট। ওপরের মধ্যে মোস্ট প্রবাবলি কোকোনাট শেভিংস দেওয়া। প্রথমে এটাই খাবো। একসময় তো কুলফিগুলো মানে পাগলের মতো বানাবো, তারপর দিনে দিনে ফ্লেভারগুলো ডাইলুট করেছে। এখন দেখি খেয়ে কীরকম, বেশ ভালো খেতে। আমার মুখের মধ্যে যখন কোকোনাট শেভিংসগুলো পড়ছে, বেটার লাগছে। ভেতরেও অল্প অল্প কোকোনাট কুচি দেওয়া রয়েছে, মোটামুটি ভালো খেতে। নট এ ব্যাড অ্যাডিশন অ্যাট অল।
সো এ ফর এফোর্ট ক্যালকাটা নাস্তা বলে একটা বিস্কুট হতো, ব্রিটানিয়া নাইস, অনেকটা ওই জাতীয় হতে বেশ হতো। এবারে কেসার খাবো। কেসারের ফ্লেভার আছে, তবে খুব মাইল্ড। আফটার অফ দ্য কোকোনাট দিস ওয়ান ইজ নট দ্যাট গুড। এবারে মালাই, এটাও ভালো, তবে কোকোনাটের কাছে 10 গোল খাবে। এবারে চকলেট, চকলেট সস দেওয়াতে ভালো লাগছে। আমি বলবো কুলফি মালাই থেকে বেটার, তবে কোকোনাটের কাছে এও 10 গোল না হলেও 5 গোল খাবে। লাস্টলি পান, পানের উপরে যে মশলাটা দেয় এর জন্যই পান ফ্লেভারটা আসে। দিস ওয়ান্স গুড, তবে কোকোনাটের থেকে একটু পিছিয়ে, যা দেখাবার সব দেখিয়ে দিয়েছি। আমাদের আজকে বিল দেখে নাও, 899। এটা তো কমপ্লিমেন্টারি, ওর জন্য এটাকে মাইনাস করে দিয়েছে। এখানে সার্ভিস চার্জ লেখা থাকে আলাদা করে নেবে 5%, সেটা আগে থেকে ডিসকাস করে দেয়, ওর জন্য পেমেন্ট করতে আমার কোনো আপত্তি নেই। জিএসটি ফিএসটি নিয়ে 991। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। অনেক খাবার খেতে হলো, যেটা কিনা আমি এলে পরে একা খেতাম না যদি ক্যামেরা না করতাম। তো আশা করি তোমাদের কাছে একটা ঠিকঠাক ভিডিও প্রেজেন্ট করতে পেরেছি যে 2024 দাঁড়িয়ে পাবলিক নেশন কীরকম। অ্যাক্রোপলিস মলের আউটলেটটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি না ভালো লাগে কিছু করবার দরকার নেই, ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি আমরা ঠিকঠাক কন্টেন্ট বানাই তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু সাইনিং অফ। তারপর থেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ, অ্যান্ড কিপ তিলোত্তমা অ্যালাইভ ইন ইউর প্রেয়ার্স।